হ্যালো বন্ধুরা, আমি অজয় আর আপনারা দেখছেন আরেকটা নতুন ব্লগ। আর আমি এখন আছি মুশাররফ মেট্রো স্টেশন, দোহা, কাতারে। তো চলুন আমার সঙ্গে যাত্রা করুন এই মেট্রো স্টেশন। এবং আমি যাচ্ছি আজকে এখান থেকে যাব আমরা সিটি সেন্টারে। তো আপনারা চলুন আমার সঙ্গে সঙ্গে এই সিটি সেন্টারে ঘুরতে। তো আমরা মেট্রো স্টেশনের ভিতরে অলরেডি ইন করে ফেলেছি। আমরা মেট্রো স্টেশনের ভিতরে আছি। এটা দোহা কাতারের মানে মেট্রো স্টেশনের জংশন বলতে পারেন এটা। এখান থেকে অন্যান্য জায়গায় মেট্রোগুলো পাওয়া যায়। যেমন এখান থেকে আপনি পাবেন এয়ারপোর্ট মেট্রো, এখান থেকে আপনি পাবেন প্যারেল কাতারের মেট্রো, ডুলু সেন্টারের মেট্রো পাবেন এখান থেকে। তারপরে এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন ওখড়ার মেট্রো, যেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো চলুন আমার সঙ্গে সঙ্গে আমরা নিচে নামছি। নিচে মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার, তো ওখান থেকে আমরা টিকিট কেটে তারপরে ভিতরে ইন করব। মেট্রো তো আমরা টিকিট কাটা হয়ে গেছে, টিকিট কাউন্টারের থেকে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো আমাদের এটাই মেট্রো স্টেশন, আর এখানে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। তো আমি ট্রেনের জন্য দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছেন এটা মেট্রো স্টেশনে আমি দাঁড়িয়ে আছি। জানি না আজকে নতুন এবং প্রথম আমি ব্লগ বানাচ্ছি, কেমন হবে সঠিক বলতে পারছি না। আমরা ট্রেনের ভিতরে উঠে পড়েছি এবং ট্রেনের ভিতরে আমি দাঁড়িয়ে আছি। আমি আছি আর আমার সঙ্গে একটা বন্ধু আছে। এই হচ্ছে কাতারের মেট্রো ট্রেন। এই যে মেট্রো স্টেশন ট্রেনের পুরো পিছনের দিকটা দেখেছেন, এই যেখানে ড্রাইভার বসে, এখানের সঙ্গে যাত্রী এবং ড্রাইভার একসঙ্গেই থাকে। দেখতে পাচ্ছেন আমরা এখন আন্ডারগ্রাউন্ড মেট্রো, মানে এটা সম্পূর্ণই নিচে, মাটির নিচে দিয়ে মেট্রোটি। তো আমরা চলে এসেছি আমাদের স্টেশন সিটি সেন্টারে, ওখানে নেমে পড়েছি। আমি বাইরে বেরিয়ে আছি সিটি সেন্টারের বাইরে। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ওই সিটি সেন্টারের বাইরের ভিউ। এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, দেখলেন ওই টাওয়ারটা আমাদের কোম্পানি এর আগে করেছিল। এই টাওয়ারটার নাম হচ্ছে নেভিগেশন টাওয়ার। আর সামনে যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওটাকে চায়না টাওয়ার বলা হয়। খুবই নামি এখানকার নাম করা টাওয়ার আর কি, এটা চায়না টাওয়ার। আমি অনেকদিন পরে কাতারে এলাম, তা ধরেন 6-7 বছর পরে। তার আগে এই বিল্ডিংগুলো অনেক পুরনো বিল্ডিং, এগুলো অনেক আগে হয়েছে, আজ থেকে 10-12 বছর আগে এই বিল্ডিংগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে ওটা, যেটা দেখতে পাচ্ছেন ওটা দোহা ব্যাংকের বিল্ডিং। আমরা যখন প্রথমে আসি তখন কিন্তু এরকম কিছু ছিল না এখানে। তো আপনারা কে কে এখানে এসছেন এই দোহার এখানে, অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভাই আমার ভিডিওটি দোহা কাতার থেকে দেখেন তো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি কেউ এখানে গিয়ে থাকেন। তো ওটা সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা দোহা ব্যাংক এর মেন যে শাখা সেটাই। দোহা ব্যাংকের এই পাশটাই আমাদের প্রথম আমি যে বিল্ডিংয়ে কাজ করেছি সেই বিল্ডিংটা এখানে আছে, সেই বিল্ডিংকে কাছে আমি যাচ্ছি। তো সো গাইস, এই সেই বিল্ডিং যেটা আমি সর্বপ্রথম কাজ করেছিলাম, এর নাম হচ্ছে নাখিল টাওয়ার। এটা নাখিল টাওয়ার। আমরা সিটি সেন্টারের ভিতরে চলে এসেছি। এই সিটি সেন্টারের ভিতরের ভিউ, অনেকদিন পরে এই সিটি সেন্টারে আসলাম। আজকে প্রায় 6 বছর পর এই সিটি সেন্টারের ভিতরে আমি পা রেখেছি। সত্যি খুব ভালো লাগছে সিটি সেন্টারের ভিতরে, খুব সুন্দর সিটি সেন্টারের ভিতরে মনোরম পরিবেশ। এর ভিতরে অনেক কিছু আছে, চলুন আমার সঙ্গে আরও দেখবেন। সিটি সেন্টারের ভিতরে অনেক অ্যাক্টিভিটি আছে বাচ্চাদের জন্য, সেগুলোর সঙ্গে আপনাদের দেখাবো এবং সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন, এই যে পাশে দেখতে পাচ্ছেন এগুলো অনেক দামি দামি শপ। এখানে অবশ্য যারা আসে কেনাকাটা করতে সবই আর কি অনেক পয়সার প্রয়োজন আছে।
আমরা এখন থার্ড ফ্লোরে আছি। এটা 4 ফ্লোরের আর কি আপনার ইয়ে। এই যে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটা, এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটি করার জন্য, বাচ্চারা এখানে খেলা করার জন্য। তো এটা আগে এখানে আইস স্কেট ছিল, কিন্তু সেই আইস স্কেটিংটা তুলে দিয়ে এখন এবার আমি এসে দেখছি যে এখানে বাচ্চাদের জন্য নতুন এই অ্যাক্টিভিটিসটা চালু করা হয়েছে। মানে এর আগে যারা ছিল এখানে আইস স্কেটিং করতো, কারণ আমি নিজেও এখানে এসে এর আগে দেখেছি যে আইস স্কেটিং করতে বাচ্চাদেরকে। তো সবশেষে কিন্তু একটা টুইস্ট থাকছে, সবশেষে আমরা একটা দারুণ জায়গায় যাব, সেটা কোথায়? সিনেমা হলে। তো এখন আমি আছি আনসার গ্যালারিতে। এখানে পাবেন প্রচুর ধরনের পারফিউম আছে, অনেক দামি দামি পারফিউম এখান থেকে আপনি কালেক্ট করতে পারেন। এটা আনসার গ্যালারি সিটি সেন্টারের ভিতরেই আছে। তো আমি ছোট ভিডিও করেছি আনসার গ্যালারি। তো এবার চলুন ঘুরে আসি কাতারের সিনেমা হল থেকে। এই হচ্ছে সিনেমা হল। তো আমরা সিনেমা হলের ভিতরে যাব, চলে এসছি আমি সিনেমা হলের ভিতরে। তো আমার সঙ্গে আমার বন্ধু আছে, ওর নাম সঞ্জিত, ওর বাড়ি ইউপিতে। তো এই সিনেমা হল, আর ওখানে ওই যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, এবং বাইরে টিকিট কাউন্টার আছে, এবং এখানেও আছে। ধন্যবাদ আমার